আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুই রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সুস্বাদু ও মজার রেসিপিটি চলুন দেখে নেই। তো এখানে আমি কিছু মাছ নিয়েছি। এই মাছগুলো হচ্ছে টুনা মাছ। এই টুনা মাছগুলো খেতে খুবই মজা এবং সামুদ্রিক একটি মাছ, খুবই উপকারী একটি মাছ। তো এই মাছ দিয়ে আজকে আমি আপনাদেরকে সুস্বাদু একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো প্রথমে এখানে আমি ভালোভাবে ধুয়ে তারপর একটি হাঁড়িতে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে আদা বাটা, আর দিয়ে দিলাম এখানে সেদ্ধ করার মতো পরিমাণ মতো পানি। আর এই মাছগুলো খুবই নরম, খুব অল্প পানিতে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। তার সাথে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ। আর এই মাছে কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু এই মাছটা এমনিতেই লবণাক্ত, তাই সামান্য একটু লবণ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে সামান্য একটু হলুদের গুঁড়া, কোয়াটা চা চামচ পরিমাণ মতো দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর এগুলোকে সেদ্ধ করে নিব। তো এই যে মাছগুলো আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। 5 থেকে 6 মিনিট আমি মাছগুলোকে জাল করে সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি মাছ থেকে কাঁটাগুলোকে বেছে নিয়েছি, বেছে একটি বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এখানে বাকি যা যা লাগছে এখন এর মধ্যে দিয়ে দিব। প্রথমে কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এখানে আধা কাপ পরিমাণ। তারপর ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দেবো এখানে আমি 2টি মাঝারি সাইজের সেদ্ধ আলুগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে একটু ভালোভাবে চটকে তারপর এর মধ্যে দিয়ে দিব। তো আরও কিছুটা লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম, মনে হচ্ছে যে আরেকটু লবণ লাগবে। তো দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, কোয়াটা চা চামচ পরিমাণ। আর দিয়ে দেবো এখানে আমি পাউরুটির পিস একটু হাত দিয়ে ভালোভাবে ছিঁড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেবো একটি ডিম। তো ডিমটা স্বাদও বাড়িয়ে দিবে এবং আমাদের যে আমরা মাখবো মিশ্রণটা সেটাকে আঠালো করতে সাহায্য করবে। তো এখন আমি ভালোভাবে সবগুলোকে মেখে মিশিয়ে নিব। তো কিছুটা মেশানো হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিব স্বাদে ম্যাজিক মশলা 1 প্যাকেট। তারপর দিয়ে দিব আমি এখানে ঘি। তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ঘি দিব। একটা কারণ হচ্ছে টুনা ফিশে কিন্তু একটা আলাদা একটা মাছের নিজস্ব একটা গন্ধ আছে, অনেকে এই গন্ধটা পছন্দ করে না, তাই ঘিটা দিলে কিন্তু অনেকটা গন্ধটা চলে যাবে এবং খেতে ভালো লাগবে। তো এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে ভিউয়ার্স। এখানে নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব। তো এগুলোকে আমার হোমমেড তৈরি করা ব্রেড ক্রাম্ব আমি এখানে সাদা এবং লাল দুটোই এখানে ব্যবহার করেছি একসাথে। তো এখন আমি কাবাবের সাইজ করে নিয়ে আমি এগুলোকে বানিয়ে নিব। তো আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম একটি কাবাব শেপ দিয়ে, আমি একটু গোল করে শেপ করে নিয়েছি। এই তো এভাবে। আর কিছুটা আমি বানাবো ব্রেড ক্রাম্ব ছাড়া। তো আরেকটি আমি ব্রেড ক্রাম্বে ভরিয়ে ভিউয়ার্স দেখিয়ে দিব। তো এইভাবে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব দিয়ে বানাবো আর আমি কিছুটা ব্রেড ক্রাম্ব ছাড়াই ভেজে নিব। তো এই তো আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো চুলায় একটি প্যান বসিয়ে আমি সামান্য তেল আগে থেকে মিডিয়াম গরম করে নিয়েছি। এখন আমি ব্রেড ক্রাম্ব ছাড়া কিছুটা দিয়ে দিব এর মধ্যে। তো আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ও কমেন্টস করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলকে একদমই নতুন দেখবেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন আমার রেসিপি ভালো লাগলে। তো এই তো আমি দিয়ে দিলাম বেশ কিছু। তো আজকের রেসিপিটার নাম হচ্ছে টুনা ফিশ ফ্রাই বা টুনা ফিশের কাবাব তৈরি। তো খুব সহজে কিন্তু আজকে আমি কাবাবটা তৈরি করে দেখলাম ভিউয়ার্স, আপনাদের ভালো লাগবে অবশ্যই আশা করি। এই তো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মিনিট খানিক ভেজে নিয়ে তারপরে আমি উল্টে দিব এই কাবাবগুলোকে। এতে উল্টানো হয়ে গিয়েছে। তো এভাবে আমি এই কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এক পিঠ যখন ভেজেছি। তো এইভাবেই আরও ভাজা ভাজা করলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, আর খুব সুন্দর একটা স্মেল আসছে, যেহেতু ঘি দেওয়া এবং টুনা ফিশের একটা আলাদা কিন্তু একটা স্মেল আছে বা গন্ধ আছে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে ব্রেড ক্রাম্ব ছাড়াগুলোকে, এগুলো আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বগুলোকে ভেজে নেব। তো ভিউয়ার্সদেরকে আমি আজকে একটি এই টুনা ফিশ ফ্রাই বা কাবাব কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও কিন্তু দেখিয়ে দিব। তো যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার রেসিপি আপনাদের ভালো লাগে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আমি এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলে রেসিপি দিয়ে যাচ্ছি, কারণ আমার দীর্ঘ সময় লেগে গিয়েছে। মাত্র 600 সাবস্ক্রাইবার হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। যেহেতু আমি খুব ছোটোখাটো একজন রাঁধুনি, যা রান্না করি তাই আমি আপনাদেরকে সাথে শেয়ার করি, প্রত্যেক দিন যা রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি।
তো এখন আমি ব্রেড ক্রাম্ব দিয়ে এগুলোকে ভেজে নিব। তো যাক, যেটা বলছিলাম, তো আপনারা যারা আমার চ্যানেলে দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না বা একটা লাইক দেন না বা কমেন্টসও খুবই নাই বললেই চলে, তবে আশা করি যে একজন ইউটিউবারদেরকে যদি আপনারা কমেন্টস করেন এবং একটা লাইক দিয়ে যান, তাহলে কিন্তু আমাদের মতো বা আমার মতো যারা ছোটোখাটো ইউটিউবার তারা কিন্তু উৎসাহিত হবে এবং রেসিপি ঘন ঘন দিতে ভালো লাগবে এবং আনন্দ পাওয়া যাবে। এবং পাশে থেকে আপনারা যদি আমাদের সাপোর্ট করেন, তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো আশা করি ইনশাআল্লাহ। তো এই তো এগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো অনেক বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না, আর মাছ যদি আমরা এভাবে এদেরকে কাবাব তৈরি করে দিই বা ভেজে দিই, তারা কিন্তু ঝটপট খেয়ে নেবে এবং টিফিনে কিন্তু দিতে এই মাছের কাবাবটা ঝটপট ভেজে দেওয়া যাবে। আর যদি সংরক্ষণ করে রাখা যায়, যে কোনো মেহমান আসলে ঝটপট নাস্তার টেবিলে কিন্তু দেওয়া যাবে, খেয়ে আপনার প্রশংসা করবে আশা করি। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে ব্রেড ক্রাম্বওয়ালা এবং ব্রেড ক্রাম্ব ছাড়া। তো একটি আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। তো আজকে টুনা ফিশ ফ্রাই বা কাবাবটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে। তো এখন আমি আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতিটা দেখাবো। আর একটি কাবাব আমি ভেঙে বা খেয়ে দেখালাম, আসলে অনেক মজা হয়েছে মাশাআল্লাহ এই টুনা ফিশের কাবাবটা, কাবাব রেসিপিটা। তো চলুন সংরক্ষণটা দেখে নেই। তো ব্রেড ক্রাম্বওয়ালা কিছু আমি সংরক্ষণ করব, আর বাকিগুলো ভেজে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপর একটি ঢাকনাযুক্ত বক্সে রেখে দিব, যখন ইচ্ছা তখন ভেজে নিতে পারবো। আল্লাহ হাফেজ।